রাজধানীর মিরপুর পল্লবী থানার কালচি এলাকায় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় ও বিশাল জনসভা করেছেন বিএনপির মনোনয়ন প্রার্থী আমিনুল হক। বঙ্গ টিভির স্টাফ রিপোর্টার শাহ রফিকুজ্জামান মিথুনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। অনুষ্ঠানে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ধরনের অপরাধে কেউ জড়িত থাকলে সে দলের হলেও প্রমাণের ভিত্তিতে কোনো ছাড় দেওয়া হবে না। সভায় উপস্থিত সাধারণ মানুষ, নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা উষ্ণ অভ্যর্থনা জানান আমিনুল হককে। তিনি বলেন, মানুষের মাঝে বিশ্বাস, ভরসা ও আস্থা ফিরিয়ে আনতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে সৎভাবে কাজ করতে হবে। ভালো কাজের কোনো বিকল্প নেই। আমি আজীবন মানুষের ভালোবাসার পাত্র হয়ে থাকতে চাই। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের নেতা রানা মুন্সী ও অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে আমিনুল হক আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ মানে মানুষের প্রতি বিশ্বাস। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে, গড়ে উঠবে সত্যিকারের সোনার বাংলাদেশ। সভা শেষে তিনি কালশী এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় 1 লাখ টাকা অনুদান প্রদান করেন এবং এশার নামাজ আদায় শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। শেষে তিনি সকল শ্রেণীর মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি সুন্দর দেশ গড়তে হলে এককভাবে নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো এবং আপনাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ করার জন্য আল্লাহ পাক যাতে আমাকে সেই শক্তি সামর্থ্য দেয়, এই জন্য আমি আপনাদের কাছে সবসময় দোয়া এবং সহযোগিতা চাই। এবং আমাদের এই ডান পাশে আমাদের কিছু তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন, তাদেরকেও আমি আহ্বান করব যে আমি সবসময় আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো। আপনারা শুধু আমার জন্য শুধু দোয়া এবং আমি আপনাদের সহযোগিতা চাই।